নমস্কার বন্ধুরা, আমরা যে সকল ছাদবাগানিরা ছাদের মধ্যে টবেতে ফলের গাছ করে থাকি, দেখা যায় যে আমাদের ফলের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল এসে থাকে, কিন্তু ফলের সাইজগুলি ছোট আকারে হয়ে রয়ে যায়, কিবা ফলগুলি ফেটে যায়, ফেটে যেয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। সেটা কী কারণে হয়, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়েই বলবো। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এখানে যে আমার আমের গাছটি দেখছেন, এটা হলো একটি থাইল্যান্ড 12 মাসি আমের গাছ। এই আমের গাছটিতে বছরে কম বেশি ফলন দিয়ে থাকে। এখানে দেখছেন যে আমগুলি কিরমভাব হলুদ হয়ে গেছে, কালো স্পট পড়ে গেছে, কিবা যদি আমের এরকম ভাব গা ফেটে যায়, ফেটে যে হলুদ হয়ে যায়, সে বিষয়েও আজকে এই ভিডিওটাতে আমি যে অনুখাদ্যটা দেখাবো, আপনারা যদি গাছে স্প্রে করেন তাহলে এগুলি খুব কম পরিমাণে হতে পারে। এখানে যে আমার কমলা লেবুর গাছটি দেখছেন, এটা খুবই ছোট একটি গাছ, কিন্তু এই গাছের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ ফলন ধরে আছে। এই গাছের ফলগুলিকে আমাকে এখন বড় সাইজের করতে হবে। আমরা যতই গাছের গোড়ায় খাবার দিই না কেন, আমাদেরকে গাছের মধ্যে কিছু কেমন অনুখাদ্য আছে, সেগুলোকেও গাছের মধ্যে স্প্রে করতে হবে। না স্প্রে করলে গাছের মধ্যে আমাদের যে ফলগুলি ছোট আকারের হয়ে রয়ে যেতে পারে। সেই জন্যেই আজকে আমি আপনাদেরকে একটি অনুখাদ্য গাছের মধ্যে স্প্রে করতে হয় কিভাবে, সেটাই আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে যে কমলা লেবুর গাছটি দেখছেন, এটা হলো আমার একটি নাগপুর কমলা লেবুর গাছ। আমি এখানে একটি 2 লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি, কেননা আমার অনেকগুলি গাছ আছে, সেই কারণেই আমি 2 লিটারের জলের বোতল নিয়েছি। আপনাদের যদি কম গাছ থাকে আপনারা 1 লিটারের জলের বোতল নিতে পারেন। আমি এখানে হাতে যে অনুখাদ্যটা নিয়েছি, এটার নাম হলো অ্যাগ্রোমিন গোল্ড। এটা খুবই গাছের মধ্যে কাজ দেয়। গাছের ফল বড় করা থেকে গাছের মধ্যে যদি আমের, লেবুর যদি গা ফেটে যায়, তাতেও এটা খুবই কাজে দেয়, কেননা এর মধ্যে বোরন দেয়া আছে। এর মধ্যে সব রকমেরই উপাদান দেয়া আছে। এটার দাম হলো 110 টাকা। এটায় থাকে 50 ml মতো থাকে।
এটা আপনারা 1 লিটার জলে 1 ml মতো দিতে পারেন। আমি যেহেতু এখানে 2 লিটার মতো জল নিয়েছি, আমি 2 ml মতো নিয়ে নেব। আপনারাও যে কোনো একটি ইঞ্জেকশানের সিরিঞ্জি নিয়ে মেপে নিয়ে দিতে পারেন। এটা কম হলে কোনো রকম অসুবিধা নাই, বেশি না হয়। ওষুধটা বোতলের মধ্যে দেয়া হয়ে গেলে ভালোভাবে ওষুধটিকে গুলিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।